করে সাঁতরাইতেছে, সাঁতরায় যখন কিনারের মাধ্যমে যায়, কিনার থেকে মস্ত বড় একজন ফেরেশতা বিশাল বড় একটা পাথর নিয়ে তার মাথার মাধ্যমে এমন ভাবে মারে, সে আবার মারতে চলে যায়, আবার কিনারে আসে, আবার মারে, আবার মারতে চলে যায়, আবার কিনারে আসে, আবার মারে, আবার মারতে চলে যায়। আমার নবী এইরকম যন্ত্রণা থেকে, কষ্ট থেকে, আর ওই সাগরটা শুধু রক্তের সাগর না, রক্তের মাধ্যমে আগুন এমন ভাবে ধাউ 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 করে জ্বলতেছে, সেই রক্তগুলা পানি যেরকম ভাবে টকবক টকবক করে সেই রকম টকবক করে ফুটতেছে, ওই মানুষটাকে ওই রক্তের সাগরের মাধ্যমে ঢেলে দিল। আমার নবী জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, জিবরাইল রে, আমি জানতে চাই ওই মানুষটাকে তাকে কেন এরকম শাস্তি দিল? জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর, ওই মানুষটা হলো আপনার উম্মতের মাধ্যমে এমন কিছু মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে নিষেধ করেছেন, আপনি নবী দ্বীনের দাওয়াতের মাধ্যমে নিষেধ করেছেন, তারপরে তারা এক ভাই আরেক ভাইকে খুন করেছে। এক মুসলমান আরেক মুসলমানকে খুন করেছে, এক ভাই আরেক ভাইকে খুন করেছে, রক্তের খেলা খেলতো, ওই রক্ত নিয়ে যারা খেলাধুলা করেছে আজকে তাদের এই অবস্থা হয়েছে। আল্লাহ পাক জাহান্নামের মধ্যে তাদের এই অবস্থা করবে। নবীজি যখন আরেকটা স্মারক যখন উন্মোচন করলেন, পর্দা যখন খুলে দিলেন, ওই মালিক ফেরেশতা যখন পর্দা খুলে দিলেন, নবীজি আমার ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আমি তাকে দেখি রে, জাহান্নামের মাধ্যমে আগুনের তৈরি করে কয়েকটা গাছ, ওই গাছের মাধ্যমে কিছু মহিলা পরনে কোনো কাফন নাই, পরনে কি নাই, কাপড় নাই, পলঙ্গ মহিলা দেখা যায়, মাথার চুলগুলাকে এমন ভাবে গাছের মধ্যে বাইন্দা নিস্তাইকা আগুনের লাঠি দ্বারা, আগুনের মুগুর দ্বারা ফেরেশতারা বাইরে দিতেছে, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, প্রত্যেকটা বাড়ি ছুটে ছুটে ওই মহিলাটা চিৎকার শুরু করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতা জিবরাইল, এই মহিলাগুলা কারা? ও আমার মা বোনেরা, সুলতানপুরের মা বোনেরা গো, আপনারা যারা শুনছেন অন্তরের কান্না লাগান, পৃথিবীতে মা বোনদেরকে আল্লাহ পাক জান্নাতে যাওয়া সহজ করেছেন, কিন্তু আমার নবী বলে, আমি যখন জাহান্নামের দিকে তাইলাম, আমি যখন জাহান্নামের দিকে তাকাইলাম, তাকায় দেখি পুরুষের চাইতে মহিলারা জাহান্নামের মাধ্যমে বেশি, পুরুষের চাইতে মহিলা জাহান্নামে বেশি। আমি হঠাৎ করে তাকিয়ে দেখি গাছের মাধ্যমে চুলগুলা বাঁধা, নিচ থেকে ওই ফেরেশতারা আগুনের মুগুর দ্বারা, তাদের পরনে করে কাপড় নাই, বিবস্ত্র মহিলাগুলাকে আগুন দ্বারা ফুটতেছে আর বাইরে আইতেছে, ওই আগুনের গাছের মধ্যে চুলগুলা বাইরে লটকে রাখছে, এই মহিলাগুলা কেমন ভাবে বাইরে আইতেছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল তারা কারা? আমার নবীর উত্তরে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই মহিলাগুলা ওই সকল মহিলা যাদের স্বামী